আসসালামু আলাইকুম। আজকে আমরা করব একটা কোলাজ ক্রাফট। দেখতে খুবই সুন্দর হয় এবং কাজটা করতেও খুব মজা। বাচ্চারা এই ধরনের কাজ করতে খুবই আনন্দ পায়। প্রথমে আমি এখানে 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে একটি আর্ট পেপার কেটে নিয়েছি এবং এখানে আমরা নদী ও নৌকার একটা সিনারি বানাবো। তাই এখানে নৌকা এবং নদী, আকাশ এগুলো এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরেই আঠা খুবই অল্প অল্প জায়গায় দিতে হবে এবং কাগজগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এভাবে বসিয়ে সুন্দর করে মিলাতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে সুন্দর সিনারি। এটা আমরা প্রথমেই করছি দিগন্তের উপরে আকাশের যে লাল আভা, লাল, হলুদ, কমলা দিয়ে আমরা আকাশটা তৈরি করব। এই কাজগুলো বাচ্চাদের নতুন নতুন জিনিস শিখতে সাহায্য করে, তাদের মধ্যে আরও সৃজনশীল বুদ্ধি উদ্ভব হতে শেখায়। সময় লাগে বেশ ভালোই, তবে দেখতে খুবই সুন্দর হয়। কাগজগুলো যখন আমরা বসাবো, একটা থেকে আরেকটা খুব বেশি ফাঁকা দিলে দেখতে ভালো লাগে না, তাই চেষ্টা করব কাছাকাছি বসানো। ভাঁজগুলো মিলিয়ে কাগজটা ছিঁড়ার এবং কাছাকাছি কাগজগুলো বসানো, যেন খুব বেশি ফাঁকা হয়ে না থাকে, তাহলে দেখতে অতটা ভালো লাগে না। এখানে আমরা যে পেন্সিলের দাগগুলো করে নিয়েছি, সেই দাগ অনুযায়ী প্রত্যেকটা লাইন সুন্দরভাবে বসাতে হবে, তাহলেই দেখতে খুবই সুন্দর হবে। আমরা প্রথমে লাল রং দিয়েছি, তারপরে কমলা, এরপরে হলুদ। আকাশে 3টা কালার এবং সূর্যটা সাদা রঙেরই থাকবে। নৌকার পালের মাঝখান থেকে যেই অংশটা দেখা যাচ্ছে, ওই অংশটা তো লাইন অনুযায়ী সুন্দর করে সেম কালারের কাগজগুলো দিয়ে দিতে হবে। নৌকার মাঝের যে ভাঁজগুলো, এই ভাঁজগুলোতে বসানো একটু কঠিন হয়ে যাবে বাচ্চাদের জন্য শেপটা মেলানো, তবে চেষ্টা করলে অবশ্যই পারবে। নদীটা আমরা হালকা আকাশি রঙের কাগজটা উপরের দিকে দিব পুরো নদীটা, এবং সামনে কিছুটা ঢেউ দিব ডিপ নীল রঙের। 2 কালারের পানিটা দিলে দেখতে ভালো লাগে। নৌকার পাশ দিয়ে আগে বর্ডারের মতো করে কাগজটা বসিয়ে নিব এবং বাকি অংশটা পরে আস্তে আস্তে পুরোটাকে কভার করে দিলেই হয়ে যাবে। আমরা সূর্যের যে সাদা অংশটা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু ফাঁকা রাখা যাবে না। সূর্যের যে ফাঁকা অংশটা আছে, ওইখানে সাদা কাগজ দিয়েই ওটাকে কভার করতে হবে। এভাবে নিচের ঢেউয়ের অংশটাতে ডিপ নীল রংটা দিতে হবে। তারপরে নৌকাটা আমরা কালো রঙের করব। নৌকার পালের যে কোণগুলো করার জন্য কাগজটা সেভাবে কোণ করেই কেটে নিতে হবে। এই হয়ে গেল আমাদের খুবই সুন্দর একটি ক্রাফট। সবাইকে ধন্যবাদ।